শুভ দুপুর বন্ধুরা। আজ এক নতুন স্বাদে আমি পনির বানিয়েছি। তো চলুন দেখিনি কিভাবে বানিয়েছি। বাংলাদেশি স্টাইলে বানিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে আর কাজু বাদাম বাটা একসঙ্গে পেস্ট করে বেটে নিয়েছি। মটরশুঁটি নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। পিস পিস করে পনির 500 গ্রামের মতো পনির আমি কেটে নিয়েছি। তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে পনিরটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে। তো পনিরগুলোকে, আমার তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে হালকা লাল লাল করে মিডিয়াম আঁচ রেখে আমি ভেজে তুলে নেব। এইভাবে পনির, আলু ছাড়া পনির রান্না করে খাবেন, দেখবেন রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই বেশ ভালোই লাগে। আমি পনিরটা নামিয়ে নিচ্ছি। দেখুন হালকা লাল লাল ভাজা আমার হয়ে গেছে। খুব একটা বেশি ভাজতে হবে না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে, কাঁচাও আপনারা রান্না করতে পারেন। তো অনেকে কাঁচা খাওয়াটা পছন্দ করে না, তো একটু ভেজে নিলেই ভালো হয়। তো আমি টমেটোকে ওই তেলের মধ্যেই ছেড়ে কাঁচা ভাবটা আমি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবার আমি মটরশুঁটিটাকে ছাড়িয়ে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা ভাজা ভাজা করে নেব। এরপর আমি পরিমাণ মতন হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো করে। খুব একটা হলুদ গুঁড়ো লাগবে না, এই রান্নাটা একটু সাদাটে ভাব হলেই দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 4-5টা বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি পোস্ত বাটা, সঙ্গে অল্প সর্ষের গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নেব। এবার স্বাদের জন্য সামান্য পরিমাণে, স্বাদ ঠিকঠাক রাখার জন্য সামান্য পরিমাণে একটু চিনি আমি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দেবো, আপনারা না দিলেও পারেন। তো এর মধ্যে আমি পনির দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরটা ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিটের মতন আমি রান্না করে নেব, কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো একটু ফোটানোর জন্য। 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচ রেখে, ঝোলটা যাতে ফুটে গ্রেভিটা একদম ঘন হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম 5-10 মিনিটের জন্য। তো আমি এবার দেখুন, আমি ঢাকনা নামিয়ে নিয়েছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, মাখা মাখা হয়েছে গ্রেভিটা। এরপরে আমি নামানোর আগে এর মধ্যে শাহি গুঁড়ো গরম মশলা 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর কমেন্টসে কিন্তু আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। তো আজকের জন্য টাটা বন্ধুরা, আবার কাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা।